ব্রেকফাস্টে আজকে দুধ দুধ খাচ্ছি, কেক খেলাম। আমার ডান চোখটা লাল হয়ে গেছে, কেন কি জানি কষ্টালাম একটু আগেই, তার জন্য লাল হয়ে গেছে। দেখো না, ওর তো আমি প্রচুর উপকার করেছি বলো। হ্যাঁ, কিন্তু কিন্তু কি বলতো, উপকারের তো দাম আমি পেলামই না, বাদ দাও। পাগলা টাইপের, তাহলে দূরে থাক। ওইটার জন্যই আমার ইয়ে লাগে যে আমার পক্ষে দেখো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি মানুষের না ভালো। না না, ওর মানে নিজের স্বামীকেই পাত্তা দেয় না, উল্টে আমি বদনামের ভাগিদার হইয়ে কি গো। শোন, বাঙালদের সাথে এদেশি মেলে না, মোদ্দা কথা শোন, তুই বাঙালের মেয়ে তো, এদেশি পত্রিকায় গেলে তুই মিলবে না। সে তো ঠিকই। ঠিক আছে, সাবধানে যা। হ্যাঁ, গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি সকাল সকালই দেখো ছুটে এসেছি। মানুষের উপকার করতে গিয়ে না, উপকারের তো দাম পাই না, উল্টে বদনামের ভাগিদার হচ্ছি জানো। তো এমন একটা ঘটনায় তো এখানে ছুটে আসতে হয়েছে দাদার কাছে। তো যাই হোক, সমস্যার কথা সবই শুনলাম, সবই করলাম, বললাম ওনাকে। তো এখন আর কি বাড়ি যাচ্ছি। আজকাল না মানুষের ভালো করতে নেই জানো তো, যে তুমি যত ভালো করবে তত বদনামের ভাগিদার হবে। কিন্তু আমি ছোটবেলা থেকে বাবার কাছে এই শিক্ষাই পেয়েছি যে তুমি যদি পারো মানুষের উপকার করবে, কোনোদিন অপকারের চেষ্টা করবে না। তো এখন প্রায় যেন দুপুর 12টা মতো বাজে, এখানেই সময় চলে গেল প্রায় 2-3 ঘন্টা। তো এখন বাড়ি গিয়ে রান্না করব তাড়াহুড়ো করে। তো জানি না পায়েল ঘরে কি করছে। তো এখন হাঁটতে শুরু করেছি, এখন বাড়ি পৌঁছতেও গাড়ি পাবো, তারপর বাড়ি পৌঁছতে পৌঁছতে 12:30 হয়ে যাবে। তারপর গিয়ে রান্না বান্না বসাবো। রান্না বান্না শুরু করে দিয়েছে। তো মা, তুমি কি খুব ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত, খুব ব্যস্ত? খুব ব্যস্ত। একটু কথা বলা যাবে না? অনেক লেট করে ফিরেছি না, আচ্ছা, সেই জন্য তো এখন খুব ব্যস্ত। এই একটুখানি কাটাকুটি করলাম। আচ্ছা, কুমড়ো, এই যে কুমড়ো, আর নিচে আছে উচ্ছে। হচ্ছে কুমড়ো বটি হবে হ্যাঁ, আজকে। কারণ উচ্ছেটা দেখছি এটা কিন্তু খুব নরম ভালো হয়ে গেছে, খুব ভালো লাগে এটা কুমড়ো বটি। উচ্ছেটা নরম হয়ে গেছে বলে করে ফেলছি। আর আজকে রান্না করব আমেরিকান কই মাছ ছিল, এই মাছটা একটু সর্ষে দিয়ে রান্না করব আজকে। সর্ষে দিয়ে তো কোনোদিন খাইনি, ভালো খেতে হবে তো। ভালো খেতে হবে, সর্ষে দিয়েই করব। আজকে আমার যা ঝড় গেছে, ওই ঝড় মাথায় নিয়ে কিছু মাথায় দিচ্ছিল না, এখন অনেকটা শান্ত হয়েছি। এখন শান্ত হয়েছো? তো দুপুরবেলা আমি বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি। তো আজকে সকালবেলা বেরিয়েছিলাম, কিন্তু শরীরটা একটু টালবাটাল করছে বলে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন স্নান ফান করে রেডি এসেছি, এখন অনুপমা লাঞ্চ এখানে বেড়ে রেখেছে। তো আজকের লাঞ্চ মেনু কি কি তোমাদের একটু দেখিয়ে দিই। উচ্ছে কুমড়ো বটি, মিষ্টি আলু ভাজা, মসুরির ডাল, মাছের ঝোল আর চাটনি। আমেরিকান কই সর্ষে দিয়ে করেছে, সর্ষে পোস্ত দিয়ে করেছে, আর চাটনি আর ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। স্নান সেরে পুজো দিতে চলে এলাম। তো পুজো দেওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখনো খিদে পেয়ে গেছে, সেই জন্য এখনো দেখো স্নান সেরে এসে আর একটু চুলটাকে বেঁধে দিয়েছি। এখনো চুলটা ঠিক করে এখনো আঁচড়ানো হয়নি। তো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে এসে তারপর একটু চুলটা খুলে না শুকিয়ে নেবো। আমার চুলটা কি হয়, বেশি ভেজা থাকলে আবার আমার তো ঠান্ডার রোগ আছে, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য আবার চুলটাকে একদম খুলে রাখবো, শুকিয়ে নেব তারপর। তো চলো এখন একটু খেয়ে নিই।
আজকে বিকালে আমি একটু ক্লাস করতে বেরোচ্ছি, 2-3 জন আছে এখানে বসে আছে, ওদের একটা কম্পিটিশন আছে, তার একটা নাচ তোলাবো। চলো তোমাদের একটু নাচ দেখাবো, তো চলো। আরে স্প্রিয়া বসে বসে কর, বসে বসে কর, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচিস, আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, পরিষ্কার করে নাচ। তো এখন এলাম রান্নাঘরে, এখন রুটি করব আর কি। রুটি আর একটুখানি কুমড়ো আছে, ওই কুমড়ো আলুর একটু তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে কিছু ছিল না দুপুরবেলা, আর ডাল অল্প একটুখানি ডাল আছে, ওই জয়ন্ত একটু রুটির সাথে আর কি ওকে দিয়ে দেবো সেই ডালটা। আর কিছু নেই আর কি, কি করা যাবে এখন রাত্রিবেলা সেটাই ভাবছিলাম কি করব। কারণ আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুজো দিয়ে উঠেই তো খেলাম, খেয়ে দিয়ে উঠেই দেখছি কি আমার শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল। তো সাথে সাথেই আমি শুয়ে পড়েছিলাম, আর শুয়ে না ঘুমিয়ে পড়েছি জানো। এখন প্রায় রাত 9টা বেজে গেছে। এখন আবার রুটি বানাবো, আর এখন আমি আমার জন্য না আজকে আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না, কেন কে জানে। তো আমি আর রুটি খাবো না, কারণ রুটিটা আমি খুব একটা ভালোবাসি না আসলে। আমি যা করিনি, আমি সেইটা নিয়ে যদি আমাকে কেউ বলে না, আমার খারাপ লাগে। কারণ আমি সবসময় না কি বলবো, আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই করি, আর মানুষের উপকারটাই আমি করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, সবসময় যে করে উঠতে পারি তা নয়, কিন্তু আমি কারোর ক্ষতি কোনোদিন হবে আমি এটা কল্পনাতে আমার মাথাতেও কোনোদিন আসেনি, রাখি না, ভাবি না যে মানুষের ক্ষতি করব। মানে এটা কি বলতো, আমার মানে কল্পনাতেই আমি আনি না, কারণ আমি সেই শিক্ষা কোনোদিন পাইনি। তো ওটা নিয়ে না 2 দিন ধরে খুব টেনশানে ছিলাম বলেই নাকি শরীরটা সেই জন্য ঠিক নেই। তো আমার জন্য সেই জন্য একটুখানি রান্না করলাম, দেখো একটা ডিমের পোচ মতো করলাম আর কি, ঠিক পোচ হয়নি, অমলেট মতো হয়ে গেছে। আর এখানে একটুখানি এই দেখো অল্প একটুখানি ম্যাগি করেছি। আর আজকে আবার একটু সুইটি এসেছিল, সুইটি এসেই আমাকে ঘুম থেকে তুলেছে। তো এসে আবার পাশের ঘরে মেয়ের সাথে অনেকক্ষণ বকবক করেছে আর কি। তারপরে বললো মাসি রাত হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি আর কি। ও মাঝে মাঝে একটু আসে। তো আজকে আর ওই জন্য সুইটিকে আর মানে তখন আর ক্যামেরা খোলা হয়নি, তাই সুইটিকে আর কি দেখানো হয়নি। খুব ভালোবাসে আর কি, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে আসে আর কি। তো আর ওকে আমি একটু গানও শেখাই, যার ফলে একটু গানের জন্য আর কি আসে। তো ভালো লাগে লোকজন আসলে, আর এসে ওরকম আমাকে দেখেছে তো বলছে মাসি তুমি এখন ঘুমাচ্ছ। তো যাই হোক, আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ আজকে মনটাও ঠিক নেই। যাই হোক, যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।